বাড়ির সামনে দেখতেছি এরা নিয়ে চিন্তা। ওকে, যাত্রা হলো শুরু। তাই তাহলে হ্যাঁ, খিদে লাগছে কিন্তু জামতলী টু চিড়িবন্দর যাত্রা। জামতলী টু চিড়িবন্দর যাত্রা শুরু হলো। বুঝছিস? ভ্যান যাত্রা শুরু। স্থান হচ্ছে খানসামা বাজার। এটা হচ্ছে খানসামা বাজার। ঘাটপাড় থেকে এখন যাচ্ছি রানীর মন্দর অটো স্ট্যান্ডে। ওখান থেকে রানীর মন্দরে অটো চলবো। আমরা খানসামা বাজারে আছি। টোটাল জার্নিটা আজকে আমি দেখাবো। ওকে, থ্যাংক ইউ। খানসামা বাজার থেকে সবাইকে স্বাগতম। 3 নম্বর যানবাহনে আছি। এটা হচ্ছে নাম্বার 3 অটো, তারপরে ভ্যান। এখন আবারও অটোতে আছি। খানসামা টু যাচ্ছি। খানসামা টু এটা বাগেরহাট। বাগেরহাট থেকে আরেকটা অটো চলতে হবে, তারপরে রানীর মন্দর। আশা করি আজকে আমাকে 7টি অটো অথবা ভ্যান চেঞ্জ করতে হবে আমার যেখানে গন্তব্য সেখানে যেতে। এটা হচ্ছে 3 নম্বর, আরও 4টি বাকি আছে। 4টি অটো আমাকে 4বার আরও চলতে হবে। পিছনে সহযাত্রী, পাশে গাড়ির চালক। আপনার নাম বলেন তো? কি? মোফাজ্জল ভাই। আমি শ্বশুর বাড়িতে যাচ্ছি। তবে অনেক মজার। এই জানি এখন আমরা খুব বাগেরহাট চলে এসেছি। এরপর আবার অন্য একটা গাড়িতে চেঞ্জ করতে হবে। নম্বর 4 এটা 4 নাম্বার আর কি। 4 নম্বর এটা হচ্ছে অটো। এর আগে 3টি বাহন চেঞ্জ করেছি। অটো ছিল 2টা, এটা হচ্ছে 3টা অটো, একটা ভ্যান। এখন যাচ্ছি আমরা বাগেরহাট থেকে রানীর মন্দর। আর এটা দিনাজপুর জেলার মধ্যে খানসামা থানা। এই হচ্ছে পার হচ্ছি। এরপর আরও 3বার আমাকে চেঞ্জ করতে হবে। ভ্যান টোটাল আমাদের 7। গ্রামের রাস্তা, চমৎকার রাস্তা। 2 পাশে সুন্দর সুন্দর গাছ এবং বেশ ছোটোখাটো জঙ্গল আছে, দেখতে অনেক ভালো লাগে। আমি ইচ্ছে করে আজকে দিনাজপুরে যাওয়ার পার্টটা আমি অটোতে যাচ্ছি, কারণ আমি আসলে প্রকৃতির দৃশ্যগুলো দেখতে চাই। আমাকে 7বার চেঞ্জ করতে হবে, এটা মজার একটা বিষয়। ভাই আপনার নাম কি? নাম একটু বলবেন? মোহাম্মদ হেলাল। আমার নাম হচ্ছে বেলাল। উনি হচ্ছে অটোটা হেলাল। আপনার মালিক নিজেই মালিক, নিজেই চালান। আমাদের একটা বিষয়, ওনাকে কাউকে জমা টাকা দিতে হয় না। তবে এর আগে যে অটোটাতে আসলাম, ওকে আবার ও নিজে মালিক ছিল না, ওকে জমা দিতে হয়। ওনাকে এটা দিতে হয় না। আপনি কত দিয়ে কিনছিলেন এটা? 1,70,000। 1,70,000 টাকা দিয়ে উনি অটোটা কিনেছে। অনেকে এই টাকা দিয়ে ঢাকায় যেমন পুরোনো গাড়িগুলো পাওয়া যায়, আপনারা তো অনেকে জেনে থাকবেন, আগের মডেলের গাড়িগুলো পাওয়া যায়। টুকটাক আবার রাস্তায় একটু গাড়ি দেখা যায়। একটা গাড়ি মনে গেল প্রোবক্স, জানি না কত সালের মডেল, 2001-2 হবে এটা হয়তো বা। দেখছেন রফিক ব্লগসের 184 পার্ট। আজকে হচ্ছে 3 জুলাই 2017। নেক্সট যানবাহন আসলে আবারও কথা হবে। বাই। 5মবারের মতো আবারও অটোতে। এটা হচ্ছে 5 নম্বর অটো। আমি 4বার অলরেডি চেঞ্জ করলাম, এটা 5ম নম্বর। এখন যাচ্ছি আমরা একটা চিড়িবন্দর থানার মধ্যে আছি। এটা দিনাজপুর জেলার একটা থানা। অলরেডি আমরা খানসামা থানা পার হয়েছি। এখন রানীর বন্দর থেকে যাচ্ছি চিড়িবন্দর থানা। এইটুকু যাচ্ছি আমরা এই অটো।
সাথে। ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ মমিনুল ইসলাম। ওনার নাম হচ্ছে মহিনুল ইসলাম। আর গাড়িটি কি আপনার নিজস্ব? হ্যাঁ জি। আচ্ছা, উনিও নিজে এই গাড়ির মালিক এবং উনি কাউকে সম্ভবত জমা দেন না, নিজের গাড়ি নিজে চালান। ওর দেখা ভালো দিনাজপুরের মানুষজন, বিশেষ করে উত্তরবঙ্গ এবং বিশেষ করে দিনাজপুরের মানুষজন হচ্ছে সহজ সরল এবং তারা পরিশ্রমী মানুষ। আর আমাদের এটাই গর্ব করার মতো যে বিষয়টা আমরা সহজ সরলতা আমাদের অঙ্ক একটা, এটা অনেকেই হয়তো বাংলাদেশের মানুষ অনেকেই জানে, অনেকেই পারে। তো পরবর্তীতে যখন আমি আরেকটা অটোতে চলবো তখন আরেকটা অটোর দৃশ্য দেখাবো। এবার যে এটা দেখালাম 5 নাম্বার, 6, 7, আশা করি আরও দুটো সামনে আছে, 8 নাম্বারও হতে পারে। পরবর্তী ভিডিওর জন্য সবাইকে আবারও স্বাগতম, শুভেচ্ছা। নেক্সট বাই। এবার 6 নম্বর বাহন, 6 নম্বর বাহনে হচ্ছে এবার ভ্যান। আপনি চলে যান, আপনি যান। না, এখানে মিষ্টি ভালো পাওয়া যায়, একটু দাঁড়ান। আচ্ছা, এবার 6 নম্বর বাহনে উঠলাম। এটা হচ্ছে ঘুঘরাতলি থেকে শিমুলতলি টেম্পল স্ট্যান্ড। এখন আমি চিরিবন্ধ থানার মধ্যে। এটা 6 নম্বর, এরপরে 7 নম্বরে উঠবো। ওকে, নেক্সট। এটা হচ্ছে 7 নম্বর যানবাহন, 7ম যানবাহনে চললাম আমি। এটাকে 6টা অলরেডি শেষ করা হয়েছে, এবার 7 নম্বরে আছি। যদিও আমার ফোন খুব শেক করছে, কেননা এই রাস্তাটা অনেক খারাপ। আমি এখন আবারও অটোতে আছি। এটা একটা ব্যাটারি চালিত অটো, এই জন্য মোবাইলটা হয়তো শেক করবে। তবে এখন আমি যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে যে চিরিবন্দরের, এটা একটা গ্রাম আর কি। জানি না এই গ্রামটা ঠিক কী নাম। তবে এখন আপনারা যে জমিগুলো দেখতে পাচ্ছেন, দিনাজপুরের মধ্যে সবচেয়ে ভালো যেখানে ধান হয় এবং চিরিবন্দরের এই থানার মধ্যে যেখানে এইসব সেই ভালো মানের ধানটা উৎপাদন করা হয়। ধান প্রোডাকশনের দিক থেকে এই থানাটা সবচেয়ে মানে কী বলবো 1 নম্বরে রাখা যায় একে। এবং এই জমিগুলোতে সেই ধানগুলো হয়। সাধারণত এই দিনাজপুরের চাল ঢাকা থেকে শুরু করে দেশের বাইরে সব জায়গায় যায়, এবং আমরা ঢাকা যারা থাকি বা যারা বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন স্থানে থাকে তারা দিনাজপুরের চাল এক নামে ছিল এবং অনেক কারণে দিনাজপুরের চাল বিখ্যাত। তো এটা হচ্ছে সেই দিনাজপুর এবং চিরিবন্দর থানা এবং এই সেই জায়গাগুলো। তো আমার মনে হয় এরপর আরও একটা বাইকে চড়ে আমাকে যেতে হবে। এটা আমার 7 নম্বর বাইক যানবাহন হলো। আরও একটা বাইক বাকি আছে, সেটাতে চড়ে আমি বাসায় যাব। প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, আর আমার মোবাইলেরও প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, কারণ মোবাইলের ব্যাটারি শেষের পর্যায়ে খুব সামান্য ব্যাকআপ দিচ্ছে, আমার অল্প কিছুক্ষণ হয়তো থাকবে। তো এরপরে পার্টটা আমি চেষ্টা করবো বাইকে থেকে দেখাতে। 8 নম্বর বাইক যানবাহন সেটাতে নেক্সট দেখা হবে। বাইক নাম্বার 8, 7টা যানবাহন পার হওয়ার পর 8ম যানবাহন এখন আছি আমি। এখন এটা হচ্ছে বাইক, আর হাতে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে বাসায় গিয়ে পৌঁছাবো। বাইকে যাচ্ছি। এটা হচ্ছে নাম্বার 8, 8তম যানবাহন। ওকে, পরবর্তীতে এখন বাসায় গিয়ে পৌঁছবে। এখন পুরোপুরি বাসায় 8বার যানবাহন চেঞ্জ করার পর আমি বাসায় এসে পৌঁছালাম। আশা করি এখন আর যানবাহন চেঞ্জ করতে হবে না। দেখলাম রফিক ব্লগসের 184 পার্ট। আজকে ছিল 3 জুলাই 2017। খুব বেশি আলো নেই, এখন মনে একটু আলো আছে। আশা করি সবাই ভালো আছেন, ভালো রাখছি সবাইকে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। বাই বাই। আজকের মতো এখানে, কালকে নতুন টপিকস নিয়ে আবার দেখা হবে। বাই।